তোকে আমি যেভাবে তিলে তিলে মহব্বত দিয়ে মানুষ করেছি, পৃথিবীর বুকে খবরদার এতিমদেরকে ধুমকে কথা বলিও না, এবং তোমার দরজায় যে ভিক্ষা চাইতে আসবে তাকে তুমি ঝিড়কে কথা বলিও না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে আমার নবী, তোমাকে যে তোমার রব এতগুলি নিয়ামত দিয়েছে, এগুলো লোকের কাছে তুমি প্রকাশ্যে বলে বেড়াও। কথা বুঝাতে পারলাম? আরে জানা হ্যাঁ না বলেন। পুরো সূরাটা তাফসীর হয়ে গেল, কিন্তু দুটো কথা বাকি আছে, উঠবেন না। দুটো কথা বাকি আছে। একটা কি, যে আল্লাহ যে তার রসুলকে বলেছে যে আমি তোমাকে অতি সত্বর কিছু দিব, তুমি রাজি হয়ে যাবে। তিনি দিয়েছেন কি? দিলে তো হাদিসে আসতো, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। দিব বলেছেন আল্লাহ, তার মানে রসুল পাননি, চলে গেছেন। কিন্তু আমার আপনার কাছে রসুল মারা গেছেন, আল্লাহর কাছে মরেছে? আল্লাহর কাছে আছে, দুনিয়াতে ছিল, কাছে নিয়েছে, আছে, তা আল্লাহ দেবেন। একটা তাফসীরে লিখেছে, সূরা মারিয়ামের ভিতরে দুইখানা আনন্দদায়ক তাফসীর পেয়েছি। 71 নম্বর আয়াতে তাফসীর দেখতে দেখতে একদিন গভীরে পৌঁছে গেলাম, তখন দেখছি এক জায়গায় লিখেছে, কঠিন কিয়ামতের দিনে আমার নবী যখন কাঁদবেন, তখন আমার আল্লাহ বলবেন, নবী হে, সেই ওহী বন্ধ করে তোকে বলেছিলাম যে আমি তোকে খুশি করে দিব, এমন প্রাইজ দিব, আজকে তুই কাঁদছিস উম্মতের জন্যে, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে খুশি করে দিব। এটাই হচ্ছে একটা প্রাইজ। কি প্রাইজ আল্লাহ রেখেছে দেখেন, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে তোকে খুশি করে দেবো, যা, আমি তোকে রাজি করব বলেছি। 2 নম্বর একটা তাফসীর পেয়েছিলাম, জান্নাতের ভিতরে এমন কিছু লোক আছে মনকে ভারী করে ঘুরবে, মনে শান্তি পাবে না, মনে আনন্দ পাবে না, জান্নাতের এত নিয়ামত, তারপরও তার মন ভালো থাকবে না। বোন আমার, মা আমার, খালা আমার, তার মনটা কেন ভালো থাকবে না? রব জিজ্ঞেস করবে, গোলাম রে, মেহমান রে, আমার জান্নাত কি তোকে আনন্দ দিতে পারছে না? তখন ওই লোকটা বলবে, মাবুদ, পৃথিবীর বুকে আমার একটা কলিজার টুকরা বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, তাকে সব জায়গায় নিয়ে ঘুরতাম, তাকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না। বলে তার নাম বল। আল্লাহ জানার পরও বলবে, সে কে? বলে অমুক। বলে জি হ্যাঁ। বলে সে তো জাহান্নামে আছে। বলে আল্লাহ বলবে, এরই জন্যে আমার মন খারাপ হয়ে আছে। আমার রব বলবে, গোলাম রে, তুই জান্নাতে মন ভারী থাকবে, এটা আমি রব মেনে নিতে পারবো না। আমার মেহমান আমার ঘরে এসে মন ভারী করে থাকবে, এটা আমাকে খারাপ লাগছে। ওই বন্ধুটাকে জাহান্নাম থেকে তুলে এনে ওর কাছে নিয়ে আল্লাহ খুশি করে দেবেন। তার মানে ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিনও কিছু নিয়ামত দেবেন। অতএব বন্ধুত্ব করবেন তো ভালো মানুষের সঙ্গে করেন, তবে ওই লোকটাকে তুলবে একটা শর্তে, লোকটা যদি মুশরিক না হয়। দেখেন, বুড়া মানুষ, হাঁটতে হাঁটতে হেঁটেই দিলাম বেশি, একটু বেশি বলা হয়ে গেছে, আপনাদের বিরক্ত হবে। আমি আপনাদের কাছে 9 মিনিট চাইছি। ক মিনিট চাইলাম বলেন? ক মিনিট? 9 মিনিট হলে পুরো দুটো, একটা বেজে যাবে, আমার একদম 2.5 ঘন্টা হয়ে যাবে। তো 9 মিনিট কেউ উঠবেন না, খালি বলেন ইনশাআল্লাহ। যে উঠে পালাবেন 9 মিনিটের আগে সে হাত তুলেন। দেখেন আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন। এখন এই 9 মিনিটে আমি যা কিছু বললাম জেরক্স, আমার পুঁজি কিছুই নাই, কোরআন থেকে। আজকে কোরআন আছে বলে আমরা সভ্য মানুষ, কোরআন চলে গেলে আমরা অসভ্য মানুষ। বিধায় কোন আল্লাহর গোলাম আছেন, এই কোরআন যিনি ভালোবাসেন, আজকে যার খিদমতে এই মাহফিল, স্টেজটা যার জন্য, আমার জন্য নয়, কমিটির জন্য নয়, এর জন্যই আল্লাহর গোলাম কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা। 9 মিনিট টাইম নিচ্ছি, কিন্তু আমি কথা বলবো এর মাঝে, আপনাদেরকে বিরক্ত লাগবে না। 9 মিনিট পেরিয়ে বুঝতে পারবেন না। মা, খালা, বোন, বেটি যতগুলি আছেন, একবার আল্লাহর হস্তে আপনারা যার কাছে যা আছে দেন। আরে বাবা, ওখানে চাদরকে নিয়ে যাচ্ছ বাবা, আবার যাও রে বাবা।
মেয়েদের ভিতরে আমি চাদর পাঠাচ্ছি, খালা খালা বললাম, মা বলছি 100-200 টাকা দিয়েন, 500 টাকা দিয়েন, ভিখারির মতো চাইছি, কোরআনের খিদমতে চাদর পাঠালাম, শিশুগুলো যাচ্ছে, আপনারা একবার ওদের হাতে দেবেন। আচ্ছা। আর পুরুষগুলো 9 মিনিট বসেন, মা বোনেরা যারে বাবা যা 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 2-3টে চাদর যা বাপ সোনামানি। মা বোনেরা মোটা রকম কিছু দেন, এখানে দিয়ে পাঠাবেন, ওই তোমরা গুটাও, এগুলো পাবে না, এগুলো গুটাও, এগুলো সরো। সুবহানাল্লাহ।